আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। তৈরি করছি স্পঞ্জ রসগোল্লা। যাদের মিষ্টিটা একদম ঠিকঠাক হয় না, আজকের রেসিপিতে থাকছে অনেক অনেক টিপস। অল্প সময়ে এই স্পঞ্জ রসগোল্লা বাসায় তৈরি করতে পারবেন। আর এই মিষ্টিগুলো দেখতে এতটা স্পঞ্জ হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। একদম ঠিকঠাক স্পঞ্জ রসগোল্লা তৈরি করতে আজকের ভিডিওটি পুরো ওয়াচ করবেন। যারা নতুন নতুন মিষ্টি তৈরি করতে চান তাদের অনেক কাজে আসবে। প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। তারপর দুধটা খুব ভালোভাবে জাল করে নেব। দুধটাতে বলক আসলে দুধটা খুব ভালোভাবে নেড়ে দেব। তারপরে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে এই দুধের ওপর দিয়ে দিব। এটা দিয়ে দেওয়ার পর দুধটা আমি আবার নাড়তে থাকব। যখন দুধটা ছানা হতে শুরু করবে তখন চুলার জালটা বন্ধ করে দিতে হবে। দুধটা সম্পূর্ণ ছানা হয়ে গেছে। এখন একটা বাটিতে ছাকনা দিব আর ছাকনার উপর দিব একটা পাতলা সাদা ন্যাকড়া, যাতে পানিটা ভালোভাবে ঝরে যায়। এখন ছানাটা পানি ঝরানোর জন্য দিয়ে দিব। ছানা থেকে পানি ঝরানোর জন্য অবশ্যই এমন নরম ন্যাকড়া নিতে হবে, না হলে ছানা থেকে ভালোভাবে পানিটা ঝরবে না। আমি এখানে সম্পূর্ণ ছানাটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। ছানাটা দেওয়া হয়ে গেলে এখানে উপর থেকে নর্মাল পানি দিয়ে ছানাটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ছানাটা যেহেতু ভিনেগার দিয়ে তৈরি করেছি, এর জন্য এটা অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর এটা 30 মিনিটের জন্য ঝুলিয়ে রাখবো, তাহলে ছানা থেকে সম্পূর্ণ পানিটা ঝরে যাবে। এবার স্পঞ্জ মিষ্টির শিরা তৈরি করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর 1 কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি 5 কাপ পানি, আর স্মেলের জন্য দিয়ে দিচ্ছি 3টা এলাচ। তারপর পানিটাকে ভালোভাবে নেড়ে ফুটিয়ে নিব। শিরাটা যখন ফুটতে শুরু করছে ওই পর্যায়ে চুলাটাকে কমিয়ে দিয়েছি, আর এদিকে আমার ছানাটারও সম্পূর্ণ পানি ঝরে গেছে। এবার এই ছানাটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নেব। এখানে আমি একটা কথা বলে রাখি, অবশ্যই ছানাটাকে খুব সফট করে মুথতে হবে। প্রথমে ছানাটাকে হাত দিয়ে ঝরঝরে করে নিতে হবে, তারপর হাতের তালু দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে ছানাটা মসৃণ করে মেখে নিতে হবে। ছানাটা খুব ভালোভাবে মুথা হয়ে গেছে। এখন আমি সবগুলো মিষ্টি একই সাইজ করে বানানোর জন্য একই সমান করে কেটে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে গোল গোল করে বানিয়ে নিব। এখন আমি একটা একটা করে টুকরোগুলো নিয়ে এভাবে হাত দিয়ে প্রথমে একটু চেপে নিব, তারপর 2 হাতের মাঝে দিয়ে একটু গোল করে এই বলগুলো তৈরি করে নিব। দেখুন আমি কিভাবে তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখুন আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এখন যে শিরাটা তৈরি করে রেখেছিলাম চুলার আঁচটা একটু কমিয়ে তারপর বলগুলো দিয়ে দিচ্ছি, আর দেওয়া হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। ঠিক 10 মিনিট পর ঢাকনা তুলে দেখুন এগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে। এখন আমি এগুলোকে ঢাকনা ছাড়া মিডিয়াম টু লো এর মাঝামাঝি আঁচে দিয়ে আরও 10 মিনিট মতো রান্না করে নেব। রসগোল্লাটা যদি ঠিকঠাকভাবে তৈরি হয় তাহলে এটা শিরার ওপর এমনিতেই ভাসতে থাকবে। দেখুন এটা আরও অনেকটা ফুলে গেছে। আমার স্পঞ্জ রসগোল্লাটা একদম তৈরি। এখন আমি চুলা বন্ধ করে 1 ঘন্টা মতো রেখে দিব এটা স্যুপ করার জন্য। এখন আমি আপনাদের দেখাচ্ছি রসগোল্লাটা কতটা পারফেক্ট হয়েছে। রসগোল্লাটা যদি পারফেক্টভাবে তৈরি হয় তাহলে এটা কাটার পর দেখবেন ভেতরে এরকম অসংখ্য ছিদ্র ছিদ্র হবে, তাহলে বুঝবেন এটা ঠিকভাবে তৈরি হয়েছে। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।